তো মার্কেট জাস্ট ওপেন হয়েছে। এখন আছি হচ্ছে আমি আমাদের এশিয়ান সেশনে। আমি এখন সিআরটি মডেল এই উইকে আমি ভাবছি যে সিআরটি মডেলে প্রতিদিন যদি 4টা করে সেট আপ পাওয়া যায় তাহলে আমি সেই কয়টাই পিক করতে পারি। জানি না ঠিক কয়টা পিক করতে পারবো, আমি কয়টা এন্ট্রিতে থাকতে পারবো আমি। তবে 10:30, 4:30, 7টা আর আবার রাতে 10:30 এই 4টার সময় আমি পুরো সপ্তাহ একবার লাইভ ট্রেড করব। লাইভ ট্রেড করে এটার মেইন উইন রেটটা দেখবো আমি, এটা আসলে উইন রেটটা কীরকম। যদি 50%-এর উপরে থাকে, অ্যাটলিস্ট 60% তো রাখা লাগে, 50% না 60% যদি থাকে তাহলে কিন্তু এটা আমি পারমানেন্ট করে ফেলবো। আমি এখন আপাতত আমার ফার্স্ট স্ট্র্যাটেজি হিসেবে আমি সিলা বুলেটকে রাখছি এবং সেকেন্ডে আমি সিআরটি মডেল রাখছি। যদি আমি সিআরটি মডেলে বেশি রেজাল্ট পাচ্ছি, যেহেতু এশিয়ান সেশন আছে সেহেতু আমরা ট্রেন্ডিং মার্কেটগুলোকে চুজ করবো। ইউএসডি জেপিআই যেরকম, আমরা তো হায়ার টাইম ফ্রেমে যাই, এগুলো দেখে লাভ নেই। দেখতে পাচ্ছি এখানে নর্মাল ট্রেন্ড তো বাই সাইডের, বাট এমএসএস কোন দিকে রয়েছে সেটা দেখা প্রয়োজন। এমএসএস রয়েছে ডাউন সাইডে, সেল সাইডে, এটা 4 আওয়ার টাইম ফ্রেমে। আর আমরা যদি ডেইলি হাই লো চেক করি, আমাদের প্রিভিয়াস ডে হাই ছিল এখানে, লো আজকে আমাদের লো ব্রেক করে ফেলেছে। ওকে ফাইন ফাইন, আমাদের আর কিছু দেখা লাগবে না, আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, তো এখন আমি হাই লোটা মার্ক করে ফেলি। রানিং ক্যান্ডেলের হাই লো মার্ক করে কোনো লাভ নেই, আমাদের পাস্ট ক্যান্ডেলের হাই লো মার্ক করতে হবে। সেটা মার্ক করে আসলে অনেস্টলি কোনো মার্ক নেই, আমরা 1 আওয়ারে চলে যাই, ডিরেক্ট 1 আওয়ারে চলে যাই। আসলে দেখতে পাচ্ছি না কোনো এন্ট্রি পাওয়ার চান্স রয়েছে, তবে এখানে আসলে এন্ট্রি পাওয়ার চান্স খুবই কম, খুবই কম। ঠিক আছে, ইউএসডি জিপিওতে আমাদের এন্ট্রি পাওয়ার চান্স খুবই কম, এটা আমরা অ্যানালিসিস না করি আমরা নাই বললেই চলে। আমরা অন্য একটা মার্কেটে যাই, এখানে আর কি আছে দেখি। এশিয়ান সেশনের মধ্যে আমরা কিন্তু জিপিআইটা দেখতে পারি, জিপিআই এখানে একটা আছে। দেখতে পাচ্ছি আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলেছে অলরেডি। আর ট্রেন্ড লাইন ব্রেক করার পর এখন যেটা, সেখানে কি আমার কোনো সেট আপ ছিল? ইয়েস, এইখানে কিন্তু আমার একটা সেট আপ দেওয়া ছিল, সেটা উইন হয়েছে। এটা আমার 6.33, এটা সিআরটি মডেল ছিল। ইয়েস, সিআরটি মডেল। এটা কোনটা কবে দিয়েছিলাম ঠিক মনে নেই, এটা শুক্রবার দেওয়া ছিল, শুক্রবার 10:30টার সময়। মার্কেটের ট্রেন্ড এখনও সত্যি কথা বলতে আপ ট্রেন্ড রয়েছে, বাট এমএসএসটাকে আসলে ক্রিয়েট করছে। হ্যাঁ, এমএসএসটা আসলে ক্রিয়েট করছে, এখানে 2টা লিকুইডিটি অ্যান্ড ওকে, সত্যি আসলে এমএসএস ক্রিয়েট করে ফেলছে। আমরা কিন্তু এটা আর একটা কোথায় মার্ক হয়ে আছে কে জানে, এই অনেকগুলো মার্ক হয়ে আছে মার্কেটে, যেগুলো সব পরিষ্কার করে ফেলি। এখানেও কোনো সিওটি হাই লো, এখানে আসলে এন্ট্রি পাওয়া খুবই কষ্টের। 1 আওয়ারে চলে আসি, এখানেও এন্ট্রি পাওয়া কষ্টের। নাই ভাই, এন্ট্রি কীভাবে পাবো এই জায়গায়? একমাত্র আছে 15 মিনিট, সেটাও নেই। ওকে ফাইন, তো আমরা জিপিআইতে ইউএসডি জিপিআই কোনো জায়গায় পেলাম না, যেহেতু ইউডি ইউএসডি আমাদের লাস্ট ভরসা। এরপর এসে অবশ্যই এনজিডি ইউএসডি, এটা আমাদের ইউডি ইউএসডি। এটা কোনটা সেট আপ ছিল আমার ঠিক মনে নেই, এটা সিআরটি মডেল একটা উইন। এবার এখানে যদি দেখি, এখানে সিআরটি হাই লো মেবি আগে থেকে মার্ক করা আছে। আমি তো 4 আওয়ারে চলে আসি, দেখতে পাচ্ছি মার্কেটটা একটা স্ট্রংলি আপ ট্রেন্ড অ্যান্ড কোনো এমএসএস কনফার্মেশন আসেনি সেল সাইডে, এখনো স্ট্রংলি আপেই আছে। আর এই যে আমার সিআরটি লো আর এটা হচ্ছে আমার সিআরটি হাই, দুইটা আগের থেকে মার্ক করা আছে। এটা হচ্ছে আমার শুক্রবারের ছিল মেবি।
বৃহস্পতিবার মার্ক করছিলাম আমি, বৃহস্পতিবার যেটা মার্ক করেছিলাম সেটাই এখনও আছে, এখনও কোনো মার্কেটটা পুরো এখনও রেঞ্জিংয়ে আছে, কোনো সাইডেই ব্রেক করতে পারে নাই। অনেকবার লিকুইডিটির নিচে বাই সাইডে দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন এখন কিন্তু ফল ডাউন দিয়ে নিচের দিকে আসছে মার্কেট। এখন আমি চলে যাই আমার 1 আওয়ার টাইম ফ্রেমে, এটা বেটার হবে। আচ্ছা, এই লোটা একটু মার্ক করা প্রয়োজন আছে, এই লোটা, এটা 1 আওয়ারের সাথে ম্যাচ করার কথা, আমি দেখি 1 আওয়ারে গেলে বুঝতে পারবো। গ্যাপ ডাউন দিয়ে মার্কেট স্টার্ট করেছে, এখানে গ্যাপ ডাউন দিয়েছে, দেন স্টার্ট করেছে। তুই দিকে নিয়ে আসি এটাকে, ওকে ওকে ওকে। 1 আওয়ারের রেঞ্জ এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে আমার 1 আওয়ার। এইটা আমার 1 আওয়ার লো। এবার আমি 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাবো। আমরা কি বাই করতেছি না কি সেল করতেছি ভাই? বাই সেট আপে প্ল্যানে আসছি। আচ্ছা, লাস্ট আওয়ারের 10:30টার সময় ক্যান্ডেলটা দেখতে হবে। 10:30টার ক্যান্ডেল হচ্ছে এটি রানিং আছে বর্তমানে। এখানে একটা সিআইএসটি কনফার্মেশন দিয়েছে, বাট কোনো লিকুইডিটি সিপ নেই, এটা সব থেকে বড় একটা বিষয়। যেহেতু লিকুইডিটি সিপ নেই সেহেতু কিন্তু কাহিনী আছে, এখানে সিএসটি কনফার্মেশন নিয়ে আমি ট্রেড নিতে পারবো না আসলে। মার্কেট এখন বর্তমানে এমন একটা রেঞ্জে আছে, বলতে গেলে প্রিমিয়াম প্লাস ডিসকাউন্ট দুইটা রেঞ্জের ভিতরে মার্কেট চলতেছে। মানে এমন একটা জায়গাতে আছে এখানে প্রিমিয়াম বলতে পারতেছি না, বা ডিসকাউন্টও বলতে পারতেছি না, মাঝখানে আছে। তো এখান থেকে বাই করা ভুল হবে, সিআরটি লো পর্যন্ত মেনলি নামলে বেটার, নাহলে কিন্তু ট্রেডটা নেওয়া পসিবল হবে না। আমাদের এশিয়ান সেশনে আরও একটা মার্কেট এনজেডি ইউএসডি, সেখানে আমরা ট্রাই করি, এটা চলতে থাকুক। ওয়েট, একটু দেখি। আমাদের নিচের এই লো লিকুইডিটিটা নিলেও হতো, এই যে লো লিকুইডিটিটা আমি বাই করতাম, বাট লো লিকুইডিটি তো নিল না। সেখানে অনেকটা কাহিনি আছে। কাহিনিটা হলো, এটা আমাদের মেইন অর্ডার ব্লক ক্যান্ডেল। আচ্ছা, না না, হবে না হবে না, এটা নিয়ে নিচ্ছে, এটা কাজ করবে না। এই লো লিকুইডিটিটা নিতে পারলেও একটা হবে, ঠিক আছে। আমার যতটুকু ধারণা 1 আওয়ার লো পর্যন্তই আসবে, দেখি নাকি সিআরটি লো পর্যন্ত যেতে পারে, বলা যায় না। কারণ দেখতে পাচ্ছি অলরেডি অনেকবার মার্কেট বাই সাইডে লিকুইডিটি সিপ করেছে, একবার, দুইবার, 3 নাম্বার বার, দুইবার বাই সাইড লিকুইডিটি নিয়েছে, দেন হচ্ছে নিচের দিকে ফল ডাউন দিল। এখন জাস্ট আমার ওয়েট করতে হবে যে এইখান থেকে একটা লিকুইডিটি নেবে, নেওয়ার পর আমি এন্ট্রি নেবো, দেন এখানে টিপি রাখবো, অথবা এর উপরেও রাখতে পারি এই সিআরটি হাইতে। এটা হচ্ছে আমার রিস্ক রেওয়ার্ডের উপরে নির্ভর করে। আমি আমার এনজেডি ইউএসডিতে চাই, আজকে ক্যাড মার্কেটে ভুলেও ট্রেড করতেছি না। আচ্ছা, আমার তো নিউজটা চেক করা আসলে জরুরি, একটু নিউজটা চেক করি। ওকে, ক্যাডে সিপিআই নিউজ আছে, ক্যাট মার্কেট। ওকে, ইউএসডিতে তেমন একটা দেখি না, 7:30 আমাদের সকালবেলা নেই কোনো নিউজ, প্যারা নাই। সিএনআই 8টার সময় চলে গেছে। এই সিএনআই মার্কেট আবার কোনটা? যাই হোক,
সিজেফ ক্যাট সিপিআই নিউজ 7:30টার সময় ক্যাড মার্কেটে রয়েছে। ইউএসডিতে প্যারা নেওয়ার কোনো প্যারা নেই, আমি ক্যাড মার্কেটে ট্রেডই করি না জীবনে, তো এখানে আমার প্যারা নেওয়ার কিছুই নাই। এনজেডি ইউএসডি, এখানে কি কোনো সেট আপ আমার ছিল? এখানে তো লাল নীল হয়ে গেছে। এ হে চাচ্ছে, এটা ওই যে আমি যখন সিলভার বুলেট শিখতেছিলাম তখন হচ্ছে আমি এখানে ট্রেড করেছিলাম, আর সেটা হচ্ছে সিলভার বুলেট শুধুমাত্র ইউপিএসডি জিপিএসডিতে কাজ করে, তো এখানে কিন্তু লস করেছিলাম, এটাই কিছু না। ট্রেডগুলো ভালো হতো কিন্তু লস কীভাবে হতো যায়, লিকুইডিটি নিল দেন চোখে চলে গেছিলো। ওকে, আমরা এখানে মার্কেটটা অ্যানালাইসিস করি, দেখি এখানে কি পাওয়া পসিবল হয় নাকি। কন্ডিশন দেখে ফার্স্ট ট্রেন্ড লাইন স্ট্রংলি ব্রেক করেছে, প্রিভিয়াস এখানে আরেকটা হাই ছিল, ফোন নিলে এই পর্যন্ত আসা পসিবল। লিকুইডিটি নিলে ও কি সেলসেটের এমএসএস নিয়ে নিল নাকি, আবার দেখি এটা। হ্যাঁ, এই যে এখানে আমার এমএসএস কনফার্মেশন দিয়ে দিয়েছে, যদিও এখনও ক্যান্ডেলটা শেষ হয়নি, 1 ঘন্টা বাকি। যদি পাম্প করে ফেলে তাহলে কিন্তু ঘটনা অন্যদিকে চলে যাবে। ডেলি লোতে আসা, ডেলি লো মেবি ব্রেক করে ফেলছে, ঠিক আছে দেখি। ডেলি লো কিন্তু ব্রেক করে ফেলছে দেখতে পাচ্ছি, তো আমরা কিন্তু সেলসের এন্ট্রি খুঁজবো। আজকে সব কিছুই নিচের দিকে আসতেছে, আজকে এই উইকটা স্টার্ট হওয়ার পর। আমি এখানে যদি একটা রেঞ্জ মার্ক করি, ওকে ফাইন, এটা হচ্ছে আমার রেঞ্জ। আমি আচ্ছা, আমি বাইয়ের এন্ট্রি খুঁজতেছি, ডেলি বাইসটা বাদ দিই, বাইয়ের এন্ট্রি খুঁজি। হ্যাঁ, এটা আমার সিআরটি লো, এমএসএসটা কাটি, ধরলাম যে এটা আমার ফেক আউট। এখানে আমরা স্টপ হান করেছি, এমএসএস না, এটা ধরলাম এটা ফেক আউট। উপরে কনফার্মেশন পেলে আমরা বাই সেটা খুঁজবো, ঠিক আছে। এটা সিআরটি হাই, এটা আমার সিআরটি লো। 1 আওয়ারে চলে আসি। ওকে, 1 আওয়ারে আসার পর দেখতে পাচ্ছি ইয়েস লিকুইডিটি সিপ তো করেছে প্লাস 1 আওয়ারের লিকুইডিটি সিপ ডান। এটা সিআর 1 আওয়ারের হাই, এটা 1 আওয়ারের লো। এবার 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাব, আমার যতটুকু ধারণা এন্ট্রি মিস করে বসে আছি। 50 মিনিটে সিএসটি কনফার্মেশন রয়েছে, অ্যান্ড এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে 15 মিনিটের হাইলো যদি দেখি, এটা কি 10:30টা ক্যান্ডেল না? হ্যাঁ, এটা 10:30টা ক্যান্ডেল, ওইটা না দেখলেও চলবে। প্রিভিয়াস এটা জাস্ট এইটা, আচ্ছা না না না, ওয়েট, 15 মিনিটের ক্যান্ডেল নিয়ে আমাদের মার্ক করার প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা ডিরেক্ট চলে যাবো 3 মিনিটে। ওকে, 3 মিনিটে আসার পর দেখতে পাচ্ছি এইখানে লিকুইডিটি সুইপ করেছে, অ্যান্ড দেন এখানে সিএসটি কনফার্ম করেছে, যেখানটা সিএসটি কনফার্ম। তো আমি এন্ট্রি রাখবো হচ্ছে কোথায়, কারণ কোনো ফেভিলো গ্যাপ আছে, আমি যদি 1 মিনিটে একটা ফেভিলো গ্যাপ খুঁজতে চাই, 1 মিনিটে দেখো ভাই, ইস নাই নাই নাই, 670। ঘটনা ঘটছে কখন? 10:30 বাজার আগে কীভাবে লিকুইড রিসিভ করে ভাই। আচ্ছা, এন্ট্রি এখন নিচে এসে দেওয়ার কথা, 655-তে স্টপ লস থাকবে, হয়তো 50 রাখতে পারতাম ম্যাক্সিমাম। টেক প্রফিট থাকবে এই হাইতে 1:7। এটা কিসের হাই দেখি একটু, না 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 সরি, এই হাইতে না, এই হাইতে থাকবে, আর উপরে যাবে 1 আওয়ারের হাইতে থাকবে। এটা 830-এ রাখলাম টেক প্রফিট, এখানে একটা বাইসাইড লিকুইডিটি আছে, 1:10 চলে আসছে।
নর্মালি আমি সবসময় যে জিনিসটা দেখে আসছি সেটা হচ্ছে মার্কেট সিএসটি কনফার্মেশন দেওয়ার পর 1 মিনিট বা 3 মিনিটে যখন সিএসটি কনফার্মেশন দেয় মার্কেট অ্যান্ড রিটার্ন করে না, আর যদি এটা হয় তাহলে কিন্তু আমরা অলরেডি এন্ট্রি মিস করে ফেলছি। বাট রুলস অনুযায়ী 10:30 মানে 10 সাড়ে 10টার আগেও যদি ম্যানিপুলেশন নেয় তাহলে 10:30টার পরে ওই এন্ট্রির ওই জায়গায় মার্কেট পৌঁছায়। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ম্যানিপুলেশনটা নিয়েছে হচ্ছে 10:20-এ 15-তে, 10:30টার আগে নিয়ে নিয়েছে 10:15-তে, 15 মিনিট আগে হলেও নিছে। অ্যান্ড সিএসটি কনফার্মেশন দিয়েছে হচ্ছে 10:20-এর দিকে। তো মার্কেট আমার আশা মনে হয় যে মার্কেট এখানে নিচে আসতে পারে, ঠিক আছে, নিচে আসলো দেন হচ্ছে আমার এন্ট্রি ট্রিগার করে উপরে যাবে, এরকম হতে পারে, কিছু জানি না। আমাদের এখানে লিকুইডিটি কোথায় আছে, আর এই যে এখানে অলরেডি একটা লিকুইডিটি নিয়ে নিছে। আমরা যদি এটা কিনতে পারি অন্যরকম আরেকটা মডেলের ভিতরে ফেলি, সিএটি মডেল থেকে বের হয়ে গিয়ে যদি আমি এটাকে এখন ইউনিকর্ন মডেল বলি, তো ইউনিকর্ন মডেল অনুযায়ী আমার এখানে লিকুইডিটি সুইপ হয়েছে এখানটাতে, এখানে লিকুইডিটি সুইপ হলো, আইডিএম ক্রিয়েট করেছে এখানে, যেখানে বাইস ছিল বায়াররা ছিল সেখানে, অ্যান্ড দেন হচ্ছে এটা আমার ব্রেক করে হচ্ছে এখানে আমার সেলাররা ছিল, এটা ব্রেক করার মাধ্যমে আর ওয়েট এইটা ব্রেক করার মাধ্যমে আমার ব্রেকার ব্লক ক্রিয়েট হলো। অ্যান্ড ব্রেকার ব্লকের থেকে এন্ট্রি আসার কথা, নর্মালি ব্রেকার ব্লক থেকেই ডিরেক্ট এন্ট্রি নিয়ে এই পর্যন্ত যায়, কারণ এখানে কি ব্রেকার ব্লকে এন্ট্রি নেওয়া লাগে কে জানে। আর যদি না নেওয়া লাগে তাহলে যদি আমরা ফিবোনাকি টুল ইউজ করি, আমাদের অপটিমাল এন্ট্রি জোনের কথা বলি, তাহলে হচ্ছে আমি যেখানটাতে এন্ট্রি রেখেছি তাহলে অতিরিক্ত নিচেই এন্ট্রি রাখছি মেবি আমি, সমস্যা নেই রাখতেই পারি। হ্যাঁ 5 মিনিটে যদি সিএসটি কনফার্মেশন, এটা যেহেতু ওকে আমার যতটুকু ধারণা ম্যাক্সিমাম চান্স এই পর্যন্ত নামতে পারে, আমার কাছে একটা গ্যাপ ডাউন আছে না, এইখান পর্যন্ত নামতে পারে 695 এই পর্যন্ত নামতে পারে, দেন উপর দিকে চলে যাবে, নাকি একবার ডিরেক্ট চলে যাবে আমি ঠিক জানি না, বাট এরকম হয় না। 10:30টার দিকে এন্ট্রি দেয় নর্মালি, বাট আগে কেন ম্যানিপুলেশন নিয়ে এসে জানি না, হতে পারে মাঝে মধ্যে এরকম হয়, হতেই পারে আগে ম্যানিপুলেশনে আগে এন্ট্রি দিয়ে দিয়েছে, মার্কেটে ছিলাম না তখন। এখানে 3 মিনিটে সিএসটি কনফার্মেশন, এখানে আমার ট্রেড, আমার লাস্ট উইকটাও ছিল ওইখানটাতে, তো 670-ই আমার এন্ট্রি। এটা মার্ক করে দিই, ওকে ফাইন। আসলে আর কিছু করার নেই, আমার সকালের মার্কেট ইউরো জিপিএতে আমি ট্রেড করি না, ইউরো জিপিএসে ট্রেড যদিও না করি তাও তো ট্রাই করি, হ্যাঁ ইউরো জিপিএতে যেহেতু টেস্ট করছি তো সব কিছুই টেস্ট করা প্রয়োজন। ওকে মার্কেটে জীবনে ট্রেড করিনি, এখানে একটা স্ট্রংলি আপ ট্রেন্ড মার্কেট। এশিয়ান সেশনে সিএটি মডেল ট্রেড করা সব থেকে মজার, কারণ হচ্ছে এটা কি বলবো, আচ্ছা জিডিএসডি ট্রেড সেট আপটাতে আমরা ডিসকাউন্ট প্রিমিয়াম চেক করলাম না, ডিসকাউন্ট জোন থেকে বাই করছি, তবে হয়তো বা মার্কেট আর একটু নিচে আসতে পারতো এই পর্যন্ত, না ঠিক আছে ভাই, ঠিক আছে সমস্যা নেই। এমন হতে পারে মার্কেট অ্যানালাইসিস করতে করতে এটা টিপি নিয়ে নিতে পারে। আমরা যে ইউরো জিপিএতে চলে আসি, আমি ইউরো
জিপিআই আমি নর্মালি আস্তে আস্তে পেয়ার বাড়াচ্ছি আমার সিআরটি মডেলের জন্য। আমি মেনলি টার্গেট করেছি নর্মালি ইউডিউএসডি জিপিইউএসডি, যেটা আমরা নিউ অ্যাক্সেশনে সবসময় করব। আর মর্নিংয়ে এনেছি হচ্ছে ইউএসডি জেপিওয়াই আর জিবিপি জেপিওয়াই, এই চারটা মার্কেট। মাঝখান দিয়ে ভাবলাম অনেক আগে আমি ট্রেড করতাম ইউডি ইউএসডি এনজেডি ইউএসডি, তাই এই দুইটা ঢুকাই দিলাম। আর ইউরো জিপিতে আমি নর্মালি ট্রেড করি নি জীবনে, বাট এটা একটা ভালো মার্কেট, এটা ভালো মার্কেট, এটা আমার আইডিয়া আছে, এটা আসলে একটা ভালো মার্কেট। জেপিআই মার্কেট ভালো, ইউএসডি মার্কেট ভালো, সব মার্কেটই ভালো। জাস্ট ইউরো জিপি আর একটা শান্তি হলো, এই নিউজের কোনো প্যারা নেই ভাই। আর এখানে ট্রেন লাইনে ড্রপ নেই, আমি চলে আসি এখানে রিকে করতে। এখানে দেখতে পাচ্ছি আমার এমএসএস কনফার্মেশন আসলে দিবে হচ্ছে এইখানটাতে, যেটা এখনও নিতে পারে নাই, তবে মনে হচ্ছে প্রিভিয়াস ডেইলি লো ব্রেক করে ফেলছে নাকি, দেখি। প্রিভিয়াস ডেইলি লো ব্রেক করেছে মার্কেট বর্তমানে, প্রিভিয়াস ডেইলি হাই ছিল এখানে, লো ব্রেক করে ফেলছে, মান্থলি হাইয়ের দিকেও আছে মার্কেট, এখনও যদিও টাচ করতে পারেনি মান্থলি হাইতে, তবে কে লেভেল পর্যন্ত আসবে মার্কেট গ্যারান্টিড। আমাদের কে লেভেল হচ্ছে মান্থলি হাই, যেহেতু অনেক কাছাকাছি আছে সেহেতু মান্থলি হাই পর্যন্ত আসবে। আমরা এখান থেকে বাই করতে গেলে মারা খাবো গ্যারান্টি, যতক্ষণ না পর্যন্ত মান্থলি হাইতে লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে। তাও আমি অ্যানালিসিসটা করে রাখি হবে। আচ্ছা, এখানে এন্ট্রি পাওয়া পসিবল না, কারণ অলরেডি দেখতে পাচ্ছি অনেকটা স্ট্রংলি ফল ডাউন দিয়ে দিয়েছে, আর এখন আসলে এখানে এন্ট্রি পাওয়া পসিবল নয়। ইউএসডি জিপিআই জিবিপি জিপিআই এর মতো এন্ট্রি পাওয়া পসিবল হবে না। হাই লো যদি দেখি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো কন্ডিশনে নেই। এখানে ফার্স্ট একটা ছোটো ক্যান্ডেল, তারপর একটা আরও বড় বিশাল স্ট্রং সেল, তারপর আরও বড় স্ট্রং সেল, স্ট্রংলি আমার মনে হচ্ছে সেল সাইডটা দিকে এমএসএস কনফার্মেশন দিয়ে দিবে, এবং আমাদের কে লেভেল হচ্ছে প্রিভিয়াস মান্থলি হাই, এখানে গিয়ে হয়তো বা সিআরটি ক্রিয়েট করতে পারে, অথবা ডিরেক্ট ট্রেন্ডও চেঞ্জ করতে পারে, বলা যায় না। আমাদের নেক্সট সেল সাইড লিকুইডিটি আছে হচ্ছে এটা, আমাদের এটা কী বলে, ইআরএল, হ্যাঁ ইআরএল হচ্ছে এখানটাতে আছে। ওয়ান আওয়ারটা চেক করি, সেম অবস্থা, আসলে এন্ট্রি পাওয়া পসিবল না এখানে। 15 মিনিট, যদিও দেখতে পাচ্ছি 15 মিনিটে কিন্তু একটা লিকুইডিটি সেভ আছে, তবে এটা লাভ হবে না। এখানে ট্রেড করলে ডিরেক্ট মারা খেতে হবে। এখানে ম্যাক্সিমাম কী হবে, এই ক্যান্ডেলটা এই হাই পর্যন্ত যাওয়া পসিবল, এই হাই পর্যন্ত উঠতে হবে, বা তারপরে নিচে চলে আসবে। মানে এটা কি বলে, আলট্রা লেভেলের স্ক্যাপলিংয়ের মতো হবে তাহলে অনেকটা, বাট এগুলো এই ধরনের ট্রেডগুলো অনেক রিস্কি, আর উইন করার চান্স অনেক কম। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি যদি বলি লো টাইম ফ্রেমে এরকম একটা স্ট্রংলি সেলের ভিতরে এই জায়গা থেকে ছোট একটা ক্যান্ডেলে বাই করা আসলেই মানে কি বলবো, এটাকে বোকামি ছাড়া কিছুই হবে না। আমরা ইউরো জিপিএ আজকে ট্রেড করতে পারবো না, আমরা তাহলে মাত্র পেয়ার পেয়েছি, সেটা হচ্ছে আমাদের এনজেডি ইউএসডি, হ্যাঁ এনজেডি ইউএসডি। আর ইউডি ইউএসডি কি অবস্থা, ও আচ্ছা, ইউডি ইউএসডিতে আমাদের লিকুইডিটি সুইপের কথা ছিল, লিকুইডিটি সুইপ হলে আমরা বাই করবো আমরা বলছিলাম, তো লিকুইডিটি সুইপ কোথাও এখনো হতেই দেখি নাই আমরা। এটা 10:30 ক্যান্ডেল, যদি আমরা বলতেছিলাম যে এখানে সিএসটি কনফার্মেশন এসে বলছে, এখন কি আমরা এখানে ডিরেক্ট এন্ট্রি নিয়ে নেবো নাকি? লিকুইডিটি সুইপ ছাড়া যদি সিএসটি কনফার্মেশনের ট্রেড নিই তাহলে তো আসলে হবে না। তবে যদি আমরা বলি যে এখানে আমাদের লিকুইডিটি সুইপ ছাড়া যেখানে আমাদের এন্ট্রি ছিল, এখানে যখন মার্কেট ব্যাক আসলো তখন আমাদের এখানে এন্ট্রি ট্রিগার করতো, স্টপ লস থাকতো 405-এ, আর টেক প্রফিট এখানে বাই সাইড লিকুইডিটি আছে
1 আওয়ারের হাই আছে এখান থেকে। এত উপরে যদি নাও নেই, না এখানে রাখা যাবে, কারণে 1:30 এরকম হতো। বাট রুলস অনুযায়ী আমাদের আগে লিকুইডিটি সিপ করতে হবে। আমাদের এখানে লিকুইডিটি সিপ করতে দেখতে পাচ্ছি না কোনো জায়গায়। 1 আওয়ারের লো নিতে পারে নেই, ইভেন 15 মিনিটের লো নিতে পারে নেই, কাজে আমরা কিন্তু এখানে আসলে বাই করতে পারবো না। বাট লিকুইডিটি সিপ ছাড়া আনফর্চুনেটলি মুভ দিচ্ছে, এটা কিন্তু কাজ করবে না আমাদের। দেখি কী হয়, তবে আশা করা যায় এই পর্যন্ত চলে যাবে, যেটা এত পর্যন্ত উঠে চলে গেছে। এটাকে কোনো ইউনিকর্ন মডেলে ফেলে দেওয়া পসিবল না। লিকুইডিটি সিপ তো দেওয়া লাগবে। লিকুইডিটি সিপ করছে যে এখানে, ধরলাম এখানে লিকুইডিটি সিপ করছে, আইডিএম নিল, দেন আমার এমএসএস এখানে এমএসএস করলো, ব্রেকার ব্লক এটা ছিল, মার্কেট এখান থেকে এন্ট্রি দিবে, ধরলাম তাহলে এখান থেকে এন্ট্রি দিবে 440-এ, স্টপ লস থাকবে ওই ব্রেকার ব্লকের নিচে 430-এ, আর টেক প্রফিট ওই মাথায়। নাকি এইটা বেস্ট হয়। আচ্ছা থাক, তাও দিলাম 550-এ দিলাম 1:11। ইউনিকর্ন মডেলটা আমার কাছে অনেক বিরক্ত লাগছে, সত্যি কথা যেটা, অনেক বিরক্ত লাগছে। মানে পরবর্তীতে অবশ্যই আমি একটা রিসার্চ করে দেখলাম যে ইউনিকর্ন মডেল আসলে এটা একটা এন্ট্রি মডেল। এটা আমি যদি জাস্ট মার্কেটে এসে খুঁজি তাহলে আসলে এই এন্ট্রি পাওয়া পসিবল না। বাট আমরা যেই মডেলের ট্রেড করি সিলভার বুলেট বা সিআরটি, তখন আমরা ওই মডেলের ভিতরে এগুলো মডেল অ্যাপ্লাই করতে পারি। এরকম অনেক মডেল আছে ইউনিকর্নের মতো, বাট ইউনিকর্ন এরকম পপুলার না। অন্যান্য অনেক মডেল আছে এরকম, অনেক অনেক মডেল আছে, 30-40টা মডেল আমি জাস্ট নিজেই দেখছি। পাবলিক চ্যানেলই আছে, আইসিটির পাবলিক যে চ্যানেলটা, ওইখানে অনেক পাবলিক ভিডিও আছে অনেক মডেলের। ওকে, আমি তাহলে এখন মার্কেট থেকে বের হয়ে যাই, কারণ এখন বসে থেকে লাভ নেই। এনজেড ইউএসডি দেখতে পাচ্ছি, এটা ইয়াস যেটা ভেবেছিলাম সেটাই। আসলে এটা কেন হয়েছে আমি ঠিক জানি না। 10:30টার সময় এন্ট্রি পাওয়ার কথা ছিল, বাট 10:30টার আগে সিএসডি কনফার্মেশন ডিরেক্ট এন্ট্রি দিয়ে দিয়েছে। এই উইকটার উপর হচ্ছে আমার এন্ট্রি থাকতো মেনলি, এই যে উইকটা যেটা ছিল এই 670-এ আমার এন্ট্রি থাকতো সিএসটি কনফার্মেশনের পর। তখন কিন্তু এই যে মার্কেট এই উইকটা দেওয়ার মাধ্যমে ট্রিগার করতো আমার জিরো স্পিরিটের অ্যাকাউন্ট, প্যারা হতো না, ডিরেক্ট এন্ট্রি ট্রিগার করে দেন উপর দিকে চলে যেত। বাট সামহাউ এটা আমার এন্ট্রি মিস। প্রবলেম নেই, আমি আবার আসবো হচ্ছে লন্ডন সেশন ওপেনিং হওয়ার পর 4:30টার সময় আসবো, ওপেনিং হওয়ার পরে আসবো 4:30টার সময় আবার। তখন দেখি তখন এন্ট্রি পাওয়া যায় নাকি। আমাদের এশিয়ান সেশনে যে কটা মার্কেট ছিল বেস্ট ট্রাই দিছি, এন্ট্রি পাই নাই। তবে আমি কি বলবো উইন হয়েছে নাকি? হ্যাঁ, এনজেডটি ইউএসডি এশিয়ান সেশনে উইন হয়েছে, বাট আমাদের রুলস ফলো করে নাই। রুলস ফলো করে নাই বলতে হচ্ছে টাইম মিলে নেই। তবে এনজেডটি ইউএসডি উইন হয় নাই, এখন উইন হয় নাই, এটা উইন হবে। আমি রেজাল্ট পরে দেখবো, ঠিক আছে, আমি পরে এসে দেখবো। তবে এটা আমার ফার্স্ট ডে ধরলাম প্রত্যেকবার একটা করে ট্রেড নেবো, যেটা এক্সিকিউট হবে সেটা উইন রেট। তাহলে কি এটা ধরবো? আমার মনে হয় ট্রেড যেগুলো লাইভ করতে পারবো সেগুলোই জাস্ট কাউন্ট করলে বেটার হয়, যেগুলো জাস্ট লাইভ ট্রেড করবো সেগুলোই বেটার হবে কাউন্ট করলে। তাহলে একবারে পারফেক্ট উইন রেটটা বুঝতে পারবো। সমস্যা নেই। আচ্ছা, গোল্ডটা একটু ট্রাই দিয়ে দিই। সিলভার না, সিলভার দোকানে
আচ্ছা, আজকে সোমবার, আজকে মার্কেট ওপেনিংয়ে আমরা গোল্ডটাতে ট্রাই না করি, সমস্যা নেই। আমাদের এশিয়ান সেশনে যেগুলো সেটা ছিল সেগুলা দেখলাম শুধুমাত্র এনজেডি ইউএসডি, যেটা আমাদের রুলস ফলো করছে, সকল ধরনের ম্যানিপুলেশন কাজ করছে, সিএসডি কনফার্মেশন কাজ করছে, টাইমটা মিলে নাই, এটা হতে পারে মাঝে মধ্যে, হয়তো বা হয়। আর ইউডি ইউএসডি ম্যানিপুলেশন ছাড়া উপরে মুভ দিচ্ছে, যেটা হচ্ছে সম্পূর্ণ একটু অ্যাবনর্মাল। যে ম্যানিপুলেশন ছাড়া মার্কেট উপরে কীভাবে মুভ দিল, এটা তো পসিবল না। তো এটা কিন্তু আমাদের জাস্ট ট্রায়াল সেট আপ ইউডি ইউএসডিতে, এটা ট্রিগার হবে কিনা জায়গাটা। এটা আমি ব্রেকার ব্লকের উপরে ইউনিকর্ন সেট আপ দিয়েছি, এখানে আমার ব্রেকার ব্লক ধরলাম, তো মার্ক করে রাখি, নাহলে পরবর্তীতে সে দেখা যাবে নিজেই বুঝবো না কী করছি এখানে। এখানে হচ্ছে এইভাবে এন্ট্রিটা রাখবো আর দেন উপরের দিকে চলে যাবে। আমার মনে হয় আরেকটু নিচে রাখলে বেটার, যে এই লোটার নিচে রাখলে 425-এ রিক্সটা তাহলে আবার কমে যাবে, দিলে 1:11 আছে এখন। ঠিকই আছে, ব্রেকার ব্লকের নিচেই তো রাখতে হয়, ব্রেকার ব্লক এখানে, ব্রেকার ব্লকের নিচে রাখছি, ঠিক আছে। আর ব্রেকার ব্লকের ভিতরে যে ফেভিয়ার গ্যাপটা আছে সেখানে আমার এন্ট্রি আছে, একবারে উপরে রেখেছি, আর একটু নিচে রাখতে হবে চাইলে এন্ট্রি। আচ্ছা, এটা ইউনিকর্ন মডেল বসে বসে দেখা কোনো দরকার নেই, আমরা যেটা দেখা সেটা দেখছি। এনজিডিউএসডি রেজাল্ট পরবর্তীতে আমি সিআরটিতে এসে চেক করব। আর সিলা বুলেট মনে হয় না আমি এখন আর লাইভ ট্রেড করবো, সিলা বুলেটের অবস্থা খুবই খারাপ, এটা অনেক এক্সপেরিমেন্ট করা বাকি আছে আর কি।